Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা present indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। So let's get started on this topic. তো present indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে কাজটি আগে হয় তার ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে কাজটি আগে হয় তার ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আমরা তো সবাই জানি যে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুইটা কাজ একসাথে হয়, তার মধ্যে একটা কাজ আগে হয় আর একটা কাজ পরে হয়। তার মধ্যে যে কাজটি আগে হয় তার ফিউচার পারফেক্ট টেন্স হয় আর যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট indefinite tense হয়। Now the first example is স্কুলে যাওয়ার পূর্বে আমি ভাত খেয়ে থাকবো। তো এই সেন্টেন্সের মধ্যে দুইটা কাজ আছে, একটা হচ্ছে ভাত খাওয়ার কাজ আর একটা হচ্ছে স্কুলে যাওয়ার কাজ। এখন আমি ভাত খেয়ে থাকবো এই কাজটা যেহেতু আগে হয় সেজন্য এই অংশটাকে আমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করতে হবে, এই যে আই উইল হ্যাভ ইটেন রাইস। আর স্কুলে যাওয়ার কাজটা যেহেতু পরে হয় সেজন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। The next example is ভাত খাওয়ার পূর্বে আমি একটি ছবি আঁকবো। তো আমি একটি ছবি আঁকবো যেহেতু আগে সেজন্য এই অংশটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করেছি। আর ভাত খাওয়ার কাজটা যেহেতু পরে হয় সেজন্য এই অংশটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করেছি। তারপর সেন্টেন্সটা হচ্ছে তার আসিবার পূর্বে সে স্কুলে যাবে। তো এই সেন্টেন্সটাতেও দুইটা কাজ আছে, একটা হচ্ছে স্কুলে যাওয়ার কাজ আর একটা হচ্ছে তারা আসার কাজ। তো স্কুলে যাওয়ার কাজটা যেহেতু আগে হয় সেজন্য এই অংশটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করব। আর তারা আসার কাজটা যেহেতু পরে হয় সেজন্য এই অংশটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করব। দ্য নেক্সট ওয়ান ইজ সূর্য অস্ত যাওয়ার পূর্বে তারা ফুটবল খেলবে। এই সেন্টেন্সটাতেও দুইটা কাজ আছে, একটা হচ্ছে ফুটবল খেলার কাজ আর একটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার কাজ। এখন তারা ফুটবল খেলবে যেহেতু আগে সেজন্য এই অংশটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করব। আর তারপরে যেহেতু সূর্য অস্ত যাবে সেজন্য এই অংশটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করব। দ্য নেক্সট ওয়ান ইজ খেলার পূর্বে সে একটি বই পড়বে। এই সেন্টেন্সটাতেও দুইটা কাজ আছে, একটা হচ্ছে বই পড়ার কাজ আর একটা হচ্ছে খেলার কাজ। এখন সে একটি বই পড়বে আগে সেজন্য এই অংশটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করব। আর তারপরে যেহেতু সে খেলবে সেজন্য এই অংশটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করব। দ্য নেক্সট ওয়ান ইজ ইংরেজি পড়ার পূর্বে তিনি অঙ্ক করবেন। এই সেন্টেন্সটাতে দুটো কাজ আছে, একটা হচ্ছে অঙ্ক করার কাজ আর একটা হচ্ছে ইংরেজি পড়ার কাজ। তো তিনি অঙ্ক করবেন আগে সেজন্য এই অংশটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করব। তারপরে ইংরেজি পড়ার কাজটা হবে, তো সেজন্য এই অংশটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করব। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রুলস দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ। So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.